তবে কি গাজার শাসনভার উঠতে যাচ্ছে ইতিহাসের খলনায়কের হাতে? ভুল সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে ইরাক যুদ্ধের নাম লিখিয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এখন সেই যুদ্ধবাজকেই গাজার অন্তর্বর্তী শাসক হিসেবে প্রস্তাব করেছে ওয়াশিংটন। নিজ দেশ সহ অনেক আরব দেশেই একজন যুদ্ধাপরাধী বিবেচিত টনি ব্লেয়ার। বিতর্কিত সিদ্ধান্তের কারণে যিনি পরিচিতি লাভ করেন ইসরায়েল বন্ধু হিসেবে। গণবিধ্বংসী অস্ত্র মজুদের অভিযোগ এনে 2003 সালে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যৌথ বাহিনী। মাত্র কয়েক মাসে ধ্বংসস্তূপে পরিণত হয় সাজানো গোছানো দেশটি। বলা হয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ছাড়াও এই যুদ্ধের অন্যতম রূপকার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইতিহাসের পাতায় বিতর্কিত ব্যক্তিত্ব এবং খলনায়ক উপাধি পাওয়া সেই ব্লেয়ারকেই এখন যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী প্রশাসক হিসাবে প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত পরিকল্পনায় তাকে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি নামে নতুন একটি পরিচালন ব্যবস্থার প্রধান হিসাবে নিয়োগ করা হবে। হামাস ক্ষমতাচ্যুতির পরবর্তী কয়েক বছর যা গাজা পরিচালনা করবে। 10 বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে থাকা টনি ব্লেয়ারের ইরাক যুদ্ধের ভূমিকা ছিল নানা কারণে সমালোচিত। অভিযোগ রয়েছে ইরাক আক্রমণে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সমর্থন জুগিয়েছিলেন তিনি। তার নির্দেশেই যুদ্ধে অংশ নেয় ব্রিটিশ বাহিনী, যে কারণে যুক্তরাজ্য সহ অনেক আরব দেশের মানুষের কাছেই যুদ্ধাপরাধী হিসাবে বিবেচিত তিনি। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবে নিযুক্ত ছিলেন টনি ব্লেয়ার। দায়িত্ব ছিল ফিলিস্তিনি প্রতিষ্ঠান নির্মাণ, অর্থনৈতিক উন্নয়ন ও শাসন নিরাপত্তা সংস্কারের। অভিযোগ রয়েছে দূত থাকাকালে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থামাতে তেমন কিছুই করেননি তিনি। ফলস্বরূপ পরিচয় লাভ করেন ইসরায়েলের বন্ধু হিসাবে। ইরাককে ধ্বংসস্তূপে পরিণত করার যখন অন্যতম কুশীলব টনি ব্লেয়ার, তখন আরেক যুদ্ধবিধ্বস্ত উপত্যকার নিয়ন্ত্রণ দেওয়া হচ্ছে তার হাতে। প্রশ্ন উঠছে, গাজার মতো স্পর্শকাতর ভূখণ্ডে তার ভূমিকা কতটুকু গ্রহণযোগ্য? অনিক রহমান, যমুনা নিউজ।